সাহাবায়ে কেরাম আমলের প্রতি ছিলেন সবচাইতে অগ্রগামী। সাহাবায়ে কেরামের থেকে বেশি আমল পৃথিবীতে কেউ করতে পারে নাই। আমার ভাইয়েরা, ভবিষ্যতে কেউ করতে পারবেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আমলের কথা বলেছেন, যখনই কোনো কাজের কথা বলেছেন, যখনই কোনো ইবাদতের কথা বলেছেন, যখনই কোনো সুন্নাহর কথা বলেছেন, সাহাবায়ে কেরাম জান প্রাণ দিয়ে আল্লাহর রাসূলের সেই কথাকে বাস্তবায়ন করেছেন। আমার ভাইয়েরা, আমরা আজকে গলা ফাটিয়ে চিল্লাইয়া মরে যাই, কিন্তু একটা মানুষ নামাজে আসে না। আমরা প্রতি শুক্রবারে জুমার মিম্বর থেকে কত আলোচনা করি, কত ওয়াজ করি, কত বোঝানো বোঝাই মানুষকে, চিল্লাইয়া গলা ফাটিয়ে ফেলি। একটা মানুষও মুসল্লি বাড়ে না, একটা মানুষও মসজিদে নামাজ পড়তে আসে না, একটা মানুষও গুনার কাজ ছেড়ে দেয় না। আমার ভাইয়েরা, বাংলাদেশের এই যে এখন চলতেছে একটা শীতের মৌসুম, ঠান্ডার মৌসুম, বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, আলোচনা হবে, বক্তারা যাবে আলোচনা করবে, কিন্তু আজকে আমরা তাদের আলোচনা শুনি না, একবার নামাজও পড়ার চেষ্টা করি না, গুনাহের কাজ ছাড়ার চেষ্টাও করি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন আর সাহাবায়ে কেরাম মানবে না, তা হতে পারে না। দৌড়াইয়া কে কার আগে আল্লাহর রাসূলের সেই কথাকে বাস্তবায়িত করবে, এজন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দিতেন। আর আজকে আমরা গুনাহের কাজে প্রতিযোগিতা করি, কে কার থেকে বেশি মদ পান করতে পারে, কে কার থেকে বেশি জুয়া খেলতে পারে, কে কার থেকে বেশি নারীবাজি করতে পারে, কে কার থেকে বেশি বেটিবাজি করতে পারে, কে কার থেকে বেশি অপকর্ম করতে পারে, কে কার থেকে বেশি জিনার বিচার করতে পারে, কে কার থেকে বেশি পরকিয়া করতে পারে। আজকে আমরা গুনাহের কাজে আমরা প্রতিযোগিতা করি, আমরা আমলের কাজে প্রতিযোগিতা করি না। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম আমলের কাজে প্রতিযোগিতা করেছেন, ভালো কাজে প্রতিযোগিতা করেছেন, আর আমরা তার উল্টা। অথচ আমরাও তো জান্নাতের আশা করি, আমরাও জান্নাতে যাব এই আশা আমরা করি, তাই না? এই আশা আমরা করি, কিন্তু আফসোস হয় যেই জাতির জীবনে শুধু গুনাহ আর গুনাহ, ভালো কোনো কাজ নেই, সেই জাতি কি করে জান্নাতের আশা করে? সাহাবায়ে কেরাম তো জীবনে গুনাহ করে নাই, শুধু নেকি করেছে, আমল করেছে, ভালো কাজ করেছে, তবুও তারা জান্নাতের আশা করে নাই, বরং আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ যদি তুমি আমাকে আখিরাতে পাকড়াও করো তাহলে কি জবাব আমি দেব? এটা সাহাবায়ে কেরামের চিন্তা ছিল, এটা সাহাবায়ে কেরামের ভাবনা ছিল। আর আমাদের ভাবনা, সারা জীবন গুনাহ করব, জীবনের শেষ সময়ে এসে হজ করব, দাড়ি রাখবো, মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করব, আল্লাহ আমাকে মাফ করে দেবে, আমি জান্নাতি হয়ে যাব। এটা হচ্ছে আমাদের চিন্তা, আমাদের ভাবনা। হায় আফসোস, হায় আফসোস, আজকে আমাদের জন্য বড় আফসোস হয়, আজকে আমাদের জন্য বড় আফসোস হয়। সাহাবায়ে কেরাম ছিলেন ভালো কাজে সবার আগে, ভালো কাজে সব থেকে এগিয়ে। সাহাবায়ে কেরামের থেকে ভালো কাজ কেউ বেশি করতে পারে নাই, আর ভবিষ্যতে কেউ করতে পারবেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, যে ব্যক্তি তার অধীনস্থ গোলামবাদী দাস দাসীকে মুক্ত করে দেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। আমার প্রাণের সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি তার অধীনস্থে থাকা, তার অধীনে থাকা দাস দাসী গোলামবাদীকে মুক্ত করে দেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করে দিলেন, যদি তোমরা জান্নাত পেতে চাও, আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মধ্যে একটা ঘোষণা করে দিলাম, একটা আমলের কথা বলে দিলাম, যদি তোমরা তোমাদের অধীনস্থ থাকা, তোমাদের অধীনে থাকা দাস দাসী গোলামবাদীকে মুক্ত করে দাও, আজাদ করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বললেন, রাসূল যখন এই ঘোষণা করে দিলেন, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। কে কার থেকে আগে এই কাজটা করবে, কে কার থেকে বেশি এই কাজটা করবে? সাহাবায়ে কেরাম তাদের অধীনে থাকা সমস্ত দাস দাসী গোলামবাদীকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন, শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার আশায়, আল্লাহ তাআলা আমার উপর রাজি হবে, সন্তুষ্ট হবে, এই আশায়। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা
মদিনার একজন বড় ধনাঢ্য মানুষ ছিলেন, মদিনার একজন বড় ব্যবসায়ী মানুষ ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পারলেন আল্লাহর রাসূল ঘোষণা করেছেন যেই ব্যক্তি তার অধীনে থাকা গোলামবাদী দাস দাসীকে মুক্ত করে দেবে ওই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে, যখন এই কথা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন, তিনি দাস দাসী গোলামবাদী তার অধীনে যারা ছিল সবাইকে তিনি মুক্ত করে দিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই ৮৩,০০০ গোলামবাদী দাস দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাস দাসী মুক্ত করবে, যে দাস দাসীকে গোলাম করে দেবে, আজাদ করে দেবে, মুক্ত করে দেবে, সে জান্নাতের মেহমান হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। বড় বড় সাহাবায়ে কেরাম কার থেকে বেশি দাস দাসী মুক্ত করবে এজন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একাই ৮৩,০০০ দাস দাসী গোলামবাদীকে মুক্ত করে দিয়েছিলেন। আবার ভাইরা, সাহাবায়ে কেরাম ভালো কাজের মধ্যে সবথেকে এগিয়ে ছিলেন, সাহাবায়ে কেরাম ভালো কাজের মধ্যে সবার আগে ছিলেন।